একবারে সবগুলোরে খাই দিমু কইলাম, আমাকে পথ আটকাইছস কে? সামনে থেকে তুই খাই দিতে পারবি, এছাড়া কিছু করতে পারবি বন্ধু। আমি যে এতদিন কার পিছনে ঘুরলাম আমি খালি চিন্তা করি। চেহারার মধ্যে নাই কোনো রসকস, কথার মধ্যে নাই কোনো রসকস, একটা অশিক্ষিত মূর্খ বর্বর। আমি তো সবসময় ফরেনদের সাথে আড্ডা দিতাম, আমি তো আর দেশের ছেলে মেয়েদের সাথে আড্ডা দিতে পারিনি। এখন যেহেতু গ্রামে আসছি, এখন গ্রামের ছেলে মেয়েদের সাথে আড্ডা দিব, আমি বুঝবো, জানবো, আর ওদের থেকে অনেক কিছু শিখতেও পারবো। ভাইয়া মানুষের চুল সাদা হইলে এরা বুড়ি হয়ে যায়, কিন্তু বুড়ি হয়ে যেতেছোস। সি 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 সি, আমি একটা বুড়ির সাথে সংসার করতেছি। এটা আপনি কি কইলেন? ওদিন রাতে না কইলেন আমারে নায়িকা সাবানা মতো লাগে, আর আজকে আবার বুড়ি লাগতেছে আমারে। কি ব্যাপার বেআইরা, আপনারা আমাকে এখানে এনেছেন কেন? আমরা তো বাইরেই কথা বলতে পারি। বেআইন, এইটা হইতেছে আমাদের অবিবাহিতদের আড্ডাখানা। এখানেই আমরা আড্ডা দিই। আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ জরুরি কথা আছে, সেই জন্য আপনাকে এখানে নিয়ে আসলাম। আরে বাইরে তো হইতেছে ওই যে অবিবাহিত মেয়েদের জন্য কোনো কথাই বলা যাচ্ছে না আপনার সাথে। ফাইন, দেন বলেন কি বলবেন। বেআইন, আপনার এই সুন্দর চেহারা, এই রমণীয় ফিগার দেখে তো আমি পুরো পাগল হয়ে গেছি বেআইন। আমি তো কিছুই দেখতেছি না আপনারা ছাড়া। আমি তো আপনারে ভালোবেসে ফেলাইছি। আই এম ইন লাভ বেআইন, আমি আপনারে ভালোবাসি। যেখানে দেখে সেখানে ভালোবাসা। বেআই, বিশ্বাস করেন আমি দিনের মধ্যে 6 থেকে 7 বেলা ভাত খাই, কিন্তু আপনারা দেখার পর থেকে গতকাল থেকে আমি 1 বেলা ভাত খাইতে পারতেছি না। আমার 2 চোখে ঘুম নাই। আমি ঘুমাইলেও আপনারা দেখি, জায়গা থাকলেও আপনারা দেখি। আমার কি মনে হয় জানেন, আমি আপনাদের ভালোবেসে ফেলাইছি। আই লাভ ইউ। এই ডাবলু, লাও তোর রান্না করে খাওয়াই দিমু। এই বেটা, কথা যে কইতাছস তোর ফিটনেসের লগে ওনার ফিটনেস যায়। বিয়াইন হয়েছে কি, আপনারা দেখার পর আমার শয়নে, স্বপনে, জাগরণে সব জায়গায় আমি শুধু আপনারা দেখতেছি। জানেন, আমার খুব সুন্দর রোমান্টিক একটা প্রেম ছিল, কিন্তু আপনারা দেখার পর আমি সেই প্রেম ভাঙ্গা তছনছ খালকার করে দিছি গতকালকে। আমার মনে হয় কি বিয়াইন, আমি আপনাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ। আরে বেআইন, আপনি এগো কথা ছাড়েন, আমার কথা শুনেন। শুনেন, আমি আমার মনের মধ্যে না একজনের ছবি আঁকে রাখছিলাম, কিন্তু আপনারে দেখার পর থেকে সেই ছবি না আমি ছিঁড়া ফালাই দিছি। এখন খালি আমার মনের মধ্যে আপনার ছবি আঁকা। আসলে হয়েছে কি, আমি আপনারে ভালোবাসা ফেলছি। আই লাভ ইউ, मैंने आपको प्यार किया है। ও মাই গড, আপনারা 4-4টে জোয়ান কড়কড়া কচি ছেলে আমাকে ভালোবাসেন, কিন্তু আমি তো 4 জনকে একসাথে ভালোবাসতে পারবো না। এক কাজ করেন, আপনারা 4 জন আপনাদের প্রতিভা দেখান আমাকে। যারকে আমার যোগ্য মনে হবে আমি তার গলায় আস্তে করে ঝুলে পড়বো। এই সুইটি, মেহু শান্ত, আমি গান করি দুর্দান্ত। বেআইন, আমি কিন্তু খুবই দুর্দান্ত গান করি। আমি আপনাকে 2 লাইন শোনাই। প্লিজ। তুমি একটা চোর, আমি একটা চোর, 2 জনে করব চুরি, 2 জনাকে আগে, তুমি আমাকে পরে, আমি তোমাকে। ও দারুণ, কত সুন্দর গান গাইছেন আপনি। আপনার কণ্ঠ না মনে হচ্ছে এটা একটা পাড়া বাস, এটা কিন্তু গলা হলো। বেআই, আমি কিন্তু মানুষকে খুব তাড়াতাড়ি হাসাইতে পারি, অনেক মজার মজার গল্প জানি। একটা শোনাই আপনাদের। তাই? আমার না হাসতে খুব ভালো লাগে। বলেন না, কি মজার কথা বলবেন? ইয়া, আমাকে গ্রামের এই রাস্তাটা আছে না, এই রাস্তা দিয়া একটা সুন্দরী মাইয়া, অনেক কিউট, আপনার থেকে একটু কম কিউট আর কি। রাস্তা যাইতেছিল, অগমতো 2টা বদমাইশ পোলা এটা ফলো করতেছিল। মায়ের যখন খেয়াল করলো পিছনে 2টা ফলো করতেছে, মায়ের তো দাঁড়ায় গেল। এই ছেলে, তুমি আমাকে ফলো করতেছো, তুমি জানো আমার পিছনে আমার মা আছে? এই সুইটা পোলা 2টা কি করে জানেন? ম্যাডাম টেনশন করেন না, আপনার মার পিছে আমাকে আব্বাও আছে। খুব ফানি ছিল, খুব। এই ওয়ান্স মোর আরেকটা প্লিজ। আমাদের এলাকায় 80 বছরের যে মনির কাকা আছে না, এই 80 বছর বয়সে একটা সুন্দরী মেয়ে বিয়ে করে ফেলাইছে। তবে আপনার থেকে একটু কম সুন্দরী, বুঝছেন? বিয়ে করার পর প্রথম রাত্রে কাকাই তো বয়ে রয়েছে বিছনার মধ্যে। বুড়া মানুষ না, চুলটা খুলে কয় আমার তো আলগা চুল, এটা আলমারিতে রাখো। তারপর দাঁতটা খুলে কয় আমার তো আলগা দাঁত, এটাও আলমারিতে রাখো। ঠ্যাংটা ছিল, ঠ্যাং তো ভাঙ্গা, ওটাও নকল। খুলে কইছে এটাও আলমারিতে রাখো। এই শুই না নতুন বউ কি কইছে জানেন? শুনেন, বাসরাত কোথায় হবে, বিছানায় না আলমারিতে? কি দুষ্ট আল্লাহ। ও মাই গড, আর হাসতে পারবো না এখন, আর হাসতে পারবো না। খুবই ভালো লাগছে আপনার কৌতুক। বেআইন, এটা কিছু হইলো? আমার তো হাসি আসে নাই। আমারও না। শোনেন, আমারও একটা কিন্তু প্রতিভা আছে। আমার নাম হচ্ছে রাসেল,
ড্যান্সার রাসেল, আর এলাকার মানুষজন আমাকে রাসেল জ্যাকসন বলে চিনে। আর তার থেকে বড় কথা হয়েছে এলাকার মধ্যে বিভিন্ন ধরনের বিয়ে শাদীর প্রোগ্রাম, জন্মদিনের প্রোগ্রাম, সুন্নতে খাতনা হলে সব জায়গায় আমি নাচি। আপনি চাইলে আমি 2টা মুদ্রা নাইচা দেখাইতে পারি। বেআই, দেখার জন্যই তো আসছি, দেখান না প্লিজ। এই দাঁড়া, আমি বক্সটা নিয়ে গান বাজে না তাতে 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 ওয়াও, দারুণ দারুণ! আপনার ডান্সে তো ঋতিক রোশনও ফেল। খুব ভালো লাগছে আপনার ডান্স। বেআইন, এতক্ষণ তো নাচ গান আবৃত্তি সবকিছুই দেখলেন আর শুনলেন। আমি আবার একটু কবি সাহিত্যিক টাইপের মানুষ আর কি। গতকালকে আপনারা দেখার পর আপনার জন্য আমি 3টা কবিতা লিখছি। যদি একটু অনুমতি দিতেন তাহলে আমি আপনার শোনাইতাম। প্লিজ, কবিতা কিন্তু আমার খুব পছন্দ, শোনান না প্লিজ। ঠিক আছে, যেহেতু এত করে বলতেছেন তাহলে শুরু করি। বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত। সেকেন্ড ওয়ান, আম গাছে আম নাই, ঢিল কেন মারো, তোমার সাথে প্রেম নাই, চোখ কেন মারো। এখন যেটা শোনাবো আপনারা এটা হলো সব থেকে স্পেশাল। তুমি আমি ফুলের কলি, উঠবো একসাথে, তোমার আমার দেখা হবে ফুলসজ্জার রাতে। আপনি বসাইতে থাকবেন কিন্তু। কেমন? এই, 1 মিনিট। আপনাদের 4 জনের গান, নাচ, কবিতা, কৌতুক আমার খুব পছন্দ হয়েছে। বেআইন, তাহলে বলেন আমাদের 4 জনের মধ্যে আপনার কাকে বেশি ভালো লেগেছে, কাকে ভালোবাসেন আপনি? নিশ্চয়ই আমাকে। অবশ্যই আমাকে, আমি জানি। 4 জনকে তো আর একসাথে ভালোবাসা সম্ভব না। তো এক কাজ করি, আমি একটু চিন্তা করে আগামীকালকে রাতে আপনাদের জানাই। কোনো সমস্যা নেই, আমার নামটা বলবেন please। আচ্ছা, একটু চা খান না একটু please। না না, এটা স্পেশাল হবে, আমি জানিয়েছি মন্টুকে কাটতে বলতে। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। তোর আমার বিয়ের কাবিন 2 লাখ টাকা ছিল না? আমার আব্বাই তো কইছিল 5 লাখ টাকা কাবিন করতে, কিন্তু তুমি যে ফকিন্নি শেষে তো 2 লাখ টাকা কাবিন করছো। এই সেই কাবিনের 2 লাখ টাকা রাখ, বুঝা পাইছস তো? এখন তোর বাপের বাড়ি যাবি, তোর লগে আমি আর সংসার করুম না। এই চুপ, একদম চুপ। আর কোনোদিন যদি এই কথা কইছস আমারে, তোর মা বাপ ভাই বোন 14 গোষ্ঠীরে আমার বাড়িতে নিয়ে আইসা গোলামি করামু। দুঃখিত, আমার ভুল হয়ে গেছে। কি হয়েছে তোমার? তুমি কেন আমার তালাক দিতে চাইতেছো? আমার সাথে সংসার করতে চাইতেছো না? কারণ তোরে দেখলে আর আমার ভাল লাগে না। তোরে দেখলে মনে হয় বাসি ডাই, পচা তরকারি। ও আল্লাহ গো, তুমি সব কি কইতাছো? আমার মতো এত সুন্দর ফর্সা একটা মেয়েরা তোমার ভালো লাগতেছে না? খালি ফর্সা হইলেও না তো, চেহারা কাটিং থাকা লাগে, বডি ফিটনেস থাকা লাগে, পোশাক আশাকের সেন্স থাকা লাগে। আল্লাহ রে আল্লাহ, আমি যে কি দেখলাম! আল্লাহ, কি দেখছো? তানবীরের শালি সুইটিরে দেখছি, কি যে সুন্দরী, বিশ্বাস করবা না। মানুষ তো না, যেন একটা পরী। গায়ের সে কি রং, একদম দুধে আলতা, আর ফিগারের সে কি কাটিং, দেখা মন হয় সে কোনো সাধারণ মেয়ে না, নায়িকা শাবনূর। আর পোশাক আশাক দেখা তারে আমার যে কি ভালো লাগছে, ইচ্ছা করতেছে মুড়ির লোকে মাখায় খায় ফেলায়। তানবীরের শালিরে দেখার পর তোরে তো আমার মাইয়ে মনে হইতেছে না রে। ইস, এত বছর ধরে আমি কার লোকে সংসার করছি, কই তানবীরের শালি আর কই তুই? তানবীরের শালিরে দেখার পর থেকে তোরে আমার ভালো লাগতেছে না। তুই জাগা, তুই তোর বাপের বাড়ির জাগা। দরকার হয় আমি আমার বাড়ি ঘর জায়গা জমি সম্পত্তি সমস্ত কিছু ওর নামে লেখা দিয়া ওরে আমি বিয়ে করে ফেলাম। তুমি আমারে তালাক দিও না। তুমি যদি আমার বাড়ি থেকে বাইর করে দাও তাহলে আমি কই যাবো, কি খাবো? আমি তো না খাইতে পারি, মরে যাবো। আরে স্যার স্যার, আচ্ছা ঠিক আছে, তোর একটা লাস্ট চান্স আমি দিতেছি। একটা কাম কর, তুই তানবীরের শালির মতো
ফেস কাটিং বানা, তানবীরের শালীর মতো ফিগার বানা, তানবীরের শালীর মতো এইসব জামা কাপড় বাদ দিয়া তানবীরের শালীর মতো জামা কাপড় পর। যদি পড়তে পারোস, সবকিছু ঠিকঠাক করতে পারোস, তাহলে তোর লোক আমি সংসার করবো কিনা ভাবতে পারি। আর যদি না পারোস, তাহলে কিন্তু তোর লোক আমি সংসার করব না। তানবীরের শালি দেখতে কেমন? সাইতো মায়েরারে গিয়ে একটু দেখেই গা। হ্যাঁ, ঠিকঠাক মতো গ্রামে পৌঁছে গেছি। আর বলো না, গ্রামটা এত সুন্দর, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আমার কিন্তু ইচ্ছা করছে আমি সারা জীবন এই গ্রামেই থেকে যাই। ইটস ভেরি বিউটিফুল। হ্যাঁ, ওয়েদারটাও এক্সকিউজ মি, আপনারা এইভাবে তাকিয়ে আছেন কেন? আপনারা কারা? আমি ডাকাইত। আর আমি ছিনতাইকারী। আমি চোর। ও তাই? তো আপনারা আমার কাছে কেন এসেছেন? আইসি তোর একটা কথা কইতে, এটা আমাগো গ্রাম। তুই যদি আজকের মধ্যে এই গ্রাম ছাড়া না যাস, তোর ডাকাতি করে লিয়ে যাবো, কুচি কুচি কইরা নদীতে বাসাই দিব। আর তুই যদি আজকের মধ্যে গ্রাম সাইডে না যাস, তাহলে আমি তোরে ছিনতাই করে নিয়ে আটকায় রাখবো। তুই যদি এই গ্রাম থেকে না বাইর হস, তাহলে তোর স্বর্ণ গহনা যা যা আনছ সবগুলা সহ তোর চুরি করে নিয়ে বেঁচে দিব। ও আচ্ছা তাই? আপনারা মনে হয় জানেন না, আমার বাবা কিন্তু অনেক বড় পুলিশ অফিসার। আমার বাবা তো চোর, ছিনতাইকারী আর ডাকাতকেই খুঁজতেছে। আমি এখনই একটা কল দিচ্ছি, আপনাদের ধরাই দিচ্ছি, 1 মিনিট। আরে না না, আমরা যা কইছি সব মিছা কথা। আমি ডাকাইত না, আমি ছিনতাইকারী। আমি চোর না কোনো না। আমরা হইছি এই গ্রামে বিবাহিত বউ। একটা বিপদে হইরা তোমার কাছে আইছি। তোমারে দেখার পর তো আমাকে জামাই রামগো দিকে ফিরেও তাকায় না। আমার নাম কমলা। আমার জামাই তোমারে দেহনের পর থেকে আমারে কইতেছে জাম্বুরা। আমারে কও না আমি কেমনে তোমার মতো চেহারার কাটিং বানামু? আর আমার জামাই কইছে তোমার মতো আমি সুন্দর বডি ফিটনেস বানাইতে, তোমার মতো আমি ছোট ছোট জামা কাপড় পরতে। চারি বললে নাকি আমার বালা দেওয়া যায় না। আচ্ছা বোন, তুমি এত সুন্দর ফিগার কেমনে বানাইছো? আর এই ছোট ছোট জামা কাপড় কই কিনতে পাওয়া যায়? একটু কইয়া দাও না। ওগো, আমার স্বামী আমার প্রত্যেকদিন রাতে সাবানা কইয়া ডাকতো। তোমার দেখার পর থেকে আমার দেখতে পারে না, আমার কয় আমার ডিভোর্স দিব। তারপর কইতাছে তোমার মতো এরকম ফিগার বানাইতে, এরকম সুন্দর হইতে, চুল দিয়ে সুন্দর করতে। এখন তুমি আমারে কও, আমি কাগজ কলম লই আইছি, তুমি খালি নাম ডাকো, তুমি কি খাও, কি মাখো, কেমনে তো সুন্দর হও, কি জুস খাও, কি ফল খাও, আমি লিস্ট কইরা নিয়ে আমার জামাইরে দিমু, সে আমারে কিনা দিব। কও। 1 মিনিট। আপনাদের যে বয়স আর শারীরিক গঠন, এতে করে আমি যা খাই, যা পরি, যা মাখি, যা কিছুই করেন না কেন, আপনারা কখনোই আমার মতো হতে পারবেন না। তাহলে এখন আমরা কি করব? আমার কি করব? না বই। শুনেন, হাজবেন্ডকে ভালোবাসবেন, ভালো ভালো রান্না করে খাওয়াবেন, ভালো ব্যবহার করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে হাজবেন্ডের সাথে ঝগড়া করা যাবে না, ভালো ব্যবহার করতে হবে। তাহলে তো সে অন্য মেয়েদের দিকে তাকাবে না। আমি বিবাহিত মহিলা, প্রয়োজনে না খায় থাকবো, কিন্তু ঝগড়া বন্ধ করতে পারবো না। আর আমার দরকার হলে ডিভোর্স হয়ে যাইবো, তাও আমি ঝগড়া না করে থাকতে পারবো না। আমার জাম্বুরা খুব লগে জাম্বুরা না কইয়া আমারে যদি করো লও কয়, তাও আমি ঝগড়া না করে থাকতে পারি। তাহলে তো আর কিছু করার নেই। তাহলে তো আপনাদের হাজবেন্ড আমার দিক তাকাবেই। তাকাইতে দিব না, তোরে এই গ্রামে থাকতে দিব না, তুই এই গ্রাম থেকে বাইরে হয়ে যা। তুই জাগা তাইলে তো আমি তো এই গ্রাম থেকে যাচ্ছি না। আর এখন থেকে আপনার হাজবেন্ডরা যদি আমার সাথে কথা বলতে আসে, আমি সুন্দর করে মিষ্টি করে কথা বলবো। কারণ কি জানেন, আপনাদের হাজবেন্ড কিন্তু হ্যান্ডসাম আছে। আমরা দেখানি তুই কেমনে এই গ্রামে থাকস, তোরে যদি না ধাক্কায় বাইর করি তুই মনে রাখিস। আই ভাবি আঁকা বাঁকা গাছ, কত নাইস, কি সুন্দর। তুমিও, সরি, বলছিলাম তুমিও অনেক সুন্দর। তোমার মতো এরকম সুন্দরী মেয়ে আমি জীবনে কোনোদিন দেখি নাই। আচ্ছা, কি মাটি দিয়ে তোমাকে আল্লাহ বানাইছে? এই, তুমি কি জানো যে কোনো সময় তোমার নামে মামলা হবে? মানে আমার নামে কে মামলা করবে? আমাদের গ্রামের মেয়েরা, ওরা তো তোমার মতো তো সুন্দর না, হিংসা জ্বলে পড়ে তোমার নামে মামলা করবে, যাতে তুমি জেলখানায় থেকে ভালো হয়ে যাও।
ওহ মাই গড, আপনার মাথায় চুল না থাকলে কি হবে? আপনার ভিতর কিন্তু অনেক রোম্যান্স আছে, বোঝা যাচ্ছে। ভেরি নাইস, আপনাকে আমার পছন্দ হয়েছে। আমারও তোমাকে খুব পছন্দ হয়েছে। শুধু পছন্দ হলে কি হবে? নামটা বলতে হবে না। আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না। আমি এই গ্রামের খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ। আমি এই ওয়ার্ডের মেম্বার। ওয়াও, মেম্বার তো আমার আরো পছন্দ। তাই জানো, আমার না এই গ্রামে 2টা বাড়ি আছে, 2টা পুকুর আছে, 2টা বাইক আছে, কিন্তু বউ এক। ও সো স্যাড। তুমি যদি চাও তুমি আমার 2 নম্বর বউ হইতে পারবে। কি বলছেন? আমি কেন আপনার 2 নম্বর বউ হতে যাব? আরে শোনোই না, তুমি যদি আমার 2 নম্বর বউ হও, 2টা বাড়ি, 2টা পুকুর, 2টা হুন্ডা, এবং কি আমার মেম্বারগিরিও তোমার নামে লিখে দিব। তাই নাকি রে গোলামের পুত? আমারে কি দিবি? তোরে দিমু পাশার ভিতরে লাত্তি, তুই হেরে কিনলে গাইছস। আমি এনে কিল্লি গেছে হেডা তোরে পরে বুঝাইতাছি। এই মাইয়া, তুই এনে কি করস? তুই পুরা গ্রামের বেড়াগো মাথা খাইছস। এখন কি আমার জামাইয়ের মাথা খাওয়া বাকি দিছে? আমার জামাই একটা মেম্বার, হের মাথাও তোর খাওয়া লাগবো? এক্সকিউজ মি, কি বলছেন আপনি এসব? আমি ওনার মাথা কেন খেতে যাব? আমার তো মানুষের মাথা পছন্দ না, আমার পছন্দ মাছের মাথা। উনি যদি মাছ হতো তাহলে আমি ওনার মাথা খেতাম। এইসব একটা কথা কবি না। তোর মতন ফাজিল মাইয়ারে কেমনে শিক্ষা দিত এটা আমার ভালো করে জানাস। দলা চামড়া নিয়ে বড়াই করস, হ্যাঁ? দলা চামড়ার মধ্যে আলকাতরা মাইক ট্যাক্টর কালা বানাই দিমু। হোয়াট ইজ দিস? এভাবে আপনি আমার সাথে এভাবে কথা বলতেছেন কেন? হ্যাঁ, সে আমাদের গ্রামের মেহমান। একজন মেহমানের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি মেম্বার বহে জানেন না? এই চুপ থাক, শুদ্ধ কথা মারাই যাইছস, হ্যাঁ? তুই তোর শালেরই শিখাস নাই যে বিয়েস্তা বেড়াগুলোকে টাঙ্কি মারতে হয় না? ভাবি, আপনাকে দেখে মনে হয় আমার শালির মতো একটা সুন্দর মাইয়া আপনার এই জামাই বুড়া খাটাস লগে টাঙ্কি মারতে যাইব? আপনার জামাই আমার শালির লগে এসে টাঙ্কি মারতেছে। ভাবি, আপনার স্বামীর চরিত্র খুবই খারাপ। কদিন আগে কি দেখছি জানেন? আম্বিয়াগো বাগানের মধ্যে জ্যোৎস্নার লগে দাঁড়া দাঁড়া কথা বলতেছে। এই তুমি রোদের মধ্যে এখানে দাঁড়া দাঁড়া কি করতেছো? তোমার আপা তোমার ওদিক দিয়ে খুঁজতেছে। চলো 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 চলো, আসো। গরমের পুত, তুই যেই মাইয়া দেখাস সেই মাইয়ার পিছনে করস। তুই জোসনার পিছনে করস, জোসনার লগে বুড়ুর বুড়ুর করস। এই মাইয়ার দলা চামড়া দিকে তুই ভুলে গেছিস না? তোর মেম্বারগিরি আমি ছুটাই যাচ্ছি। দাঁড়া, ইউনিয়ন পরিষদে যাইয়া চেয়ারম্যানের কাছে বিচার দিব তোর নামে। তোর মেম্বারগিরি শেষ এবার। বউ এটা করো না গো বউ, এটা করো না। আমার মেম্বারগিরি থাকবো না, আমার মান সম্মান থাকবো না, এটা করো না। ধর, কানে ধর, কানে ধরে উঠবি আর বইবি আর কবি আমি আমার বউ ছাড়া অন্য কোনো মায়ের দিকে তাকাবো না। কানে ধর, ধর কান, আবার এদিকে দেখি। কানে ধর, বয়, ক ক ক, মুখ দিয়ে ক। আমি আমার বউ ছাড়া আর অন্য কোনো মায়া মানুষের দিকে তাকাবো না। আরে বাড়ির রাস্তা যে ওইদিকে না, ওইদিকে কথা কইতে কইতে সবাই ভুলে গেছে। সামলিকে বয়। আমি আমার বউ ছাড়া অন্য কোনো মায়া মানুষের দিকে তাকাবো না। আমি হ্যাঁ, শুরু শুরু, আবার শুরু। আমি আমার বউ ছাড়া অন্য কোনো মায়া মানুষ। কি ব্যাপার? আপনারা আমার পিছে পিছে কেন হাঁটতেছেন? সমস্যা কি আপনাদের? বুঝলা না, জীবনে কোনোদিন পরি দেখি নাই তো। তোমার মতো এরকম সুন্দরী পরি দেখা টাসকে খাইছি। আমার না এই গ্রামের মধ্যে সবচেয়ে বেশি ধন দৌলত বেশি। টাকা পয়সা স্বর্ণ গহনা যা চাও তাই পাইবা, খালি তুমি সময় সময় আইসা আমার সাথে বসে একটু গল্প করবা। সোহাগ ভাই, আপা মারণের জায়গা পান না। হ্যাঁ, আপনি দুবাই থেকে আইসেন দিকে আপনার কাছে অনেক টাকা পয়সা ধন দৌলত হয়ে গেছে। আরে টাকা পয়সা তো আছে আমার কাছে। করি, আমি তো ডিশের ব্যবসা করি। কাঁচা টাকা কাঁচা টাকা কাঁচা টাকা সব সময় পকেটে থাকে। করি, তোমার যখন যা লাগে খালি আমার করবা। তুমি আমার একটু সময় দিবা। তোমার নিয়ে 2-2টা সিনেমা দেবো, কারেন্ট সিনেমা দেবো। আরে কবির ভাই, আপনি হলেন ডিশের ব্যবসায়ী, আর আমি করি কি রড সিমেন্টের ব্যবসা। এটা হলো রাজার ব্যবসা, টাকা টাকা। পরে তুমি কোনো চিন্তা করো না, এদের কথা বাদ দেও। তুমি আমার লগে ঘুরতে যাইবা। ঘুরতে গেলে তোমার শার্ট প্যান্ট জুতা যা যা লাগবে সব কিছু কিনা দিবি, বুঝতে পারছো? খেলাই লইলো খালি, তাই না? কিসের ব্যবসা করো? রড সিমেন্টের রাজকীয় ব্যবসা। চুরি হয়ে গেছে গা, সব ভুলে গেছো গা। রাজা ফকির হয়ে গেছে গা, রাজার ব্যবসা করে। আচ্ছা, ফাঁকা আওয়াজ করবো সেই জায়গা। ম্যাডাম, আপনি তো অভয় দেন, তাহলে বলি আমি না ব্রয়লার মুরগির ব্যবসা করি, বুঝলেন? ব্যবসা বলতে বুঝলেন বিরাট বড় ফার্ম আমার,
খালি মুরগি আর মুরগি, মুরগি আর মুরগি। বলে তো 6টা মুরগি পাঠাই দেই আপনার জন্য, লগে 20টা আড্ডাও পাঠাই দেই। হ্যাঁ চলেন দোকানে চলেন। আরে হ্যাঁ, হ্যাঁ, এক মিনিট, বাট আমি আসলে বুঝতে পারতেছি না, মানে একজন আমাকে ধন সম্পদ দিয়ে দিতে চাচ্ছেন, একজন সিনেমা দেখতে চাচ্ছেন, একজন আমাকে ড্রেস কিনে দিতে চাচ্ছেন, আরেকজন তো তার মুরগির খামারই দিয়ে দিচ্ছে, কিন্তু এটা কেন? কারণটা হলো আমরা তোমাকে অনেক পছন্দ করে ফেলেছি, অনেক ভালোবেসে ফেলেছি। এখন বলো তুমি আমাদের মধ্যে কাকে ভালোবাসো? ও মাই গড, আপনারা আমাকে ভালোবাসেন? আচ্ছা, আপনারা তো আমাকে মাত্র প্রপোজালটা দিলেন, তাই না? সাথে সাথে তো আর অ্যান্সার দেওয়া যায় না। এক কাজ করি, আমি আগে ভাবি, ভেবে আপনাদেরকে কালকে রাতে জানাবো আসলে আমি কাকে ভালোবাসি। ওকে কোনো সমস্যা নাই। ওকে। তুমি এনে কি করছিস? হ্যাঁ, আরে ওনাদের সাথে কি কথা বলতেছো? যাও বাড়িতে যাও, তোমার আপা তোমার করতেছে, যাও যাও বাড়িতে যাও, যাও ওকে। যাও। মাসুদ, আমি বুঝলাম না, এই সোহাগ ভাই, এই কবির, আপনারা হাঁটুর মতো বয়সী ওর সাথে কি কথা কইতেছেন? আপনার কোনো লজ্জা শরম নাই? তানভীর তোরে একটা ভালো দিকে শার্ট কিনা দি, কি কর? আমার শার্ট আছে। তানভীর ভাই আপনার স্যান্ডেল তো পুরানো হয়ে গেছে, একদম স্যান্ডেল কিনা। আরে কিসের নতুন স্যান্ডেল এটা? আরে স্যান্ডেলের কথা বাদ দে, তোর হাত ঘড়ির অবস্থা কি? এই আমার হাত ঘড়িটা দেখ, এটা 10,000 টাকা দিয়ে আরে ভাই আমার এটা ঠিক আছে, লাগবে, এটা রাখুন, এটা রাখ। না ভাই, বাড়িতে মেহমান আছে না, আমি 1 ডজন ব্রয়লার মুরগি পাঠাই দিই। আরে ভাই কি শুরু করলেন আপনারা? আমি তো বুঝতেছি না। আরে একটা শার্টই তো। কি ব্যাপার ভাবি, হঠাৎ খবর দিলেন যে? কেমন আছো বোন? তোর শরীর স্বাস্থ্য ভালো? খাজওয়ালা বাদ দেন, কি লেগে ডাকছেন সেটা কোন? এলো টাকাটা ল, ভাবি দিছে, ল। আমি এলো তো, তুই উঠে নাও। তোর তো খিদে বেশি লাগে, তোর 1,000 টাকা দিলাম। ভাবি আমারটা কি ব্যাপার? ভাবি তোমার কাছে এক গ্লাস পানি চাইলে আমারে দাও না, আর ওগো 3 জনের 500 টাকা করে দিতাছো, ঘটনা কি? তুই কথা কম কম, কাজ আছে, ওপর দিয়ে একটা কাজ করামু, এই জন্য টাকা দিছি। আমারও টাকা দাও, আমিও তোমার কাজ করে দিব, সমস্যা কি? তুই নিজে একটা লাও, তোর দিয়ে কোনো কাজ হবে না। চুপ থাক। ভাবি সত্যি করে কোন তো কি কাজ করতে হইব? জোসনা, তুই তো কবি ভাইয়ের লগে প্রেম কর। আর গোলাপি, তুই আমার জামাইয়ের লোকে প্রেম কর। মুন্নি, যতই বদনাম হোক সমস্যা নাই, তুই আর স্বামীর লগে প্রেম কর। এই ভাবি, তুমি কি কও? আমার ভাইয়ের লগেও প্রেম করবো মানে? তুমি কি আমার ভাইয়ের চরিত্রটা নষ্ট করতেছো? তোর সমস্যা কি? আমার স্বামী প্রেম করব, এটা আমি অনুমতি দিছি, তোরা তো গায়ে জলে কেন? না না ভাবি, সত্যি করে কত ঘটনা কি? তোমার জামাইয়ের লগে একটু কথা কইলে তুমি আমার চুলের মুঠি চিরতা হোক, এখন কইতেছো প্রেম করতে? কাহিনী কি? আমার মনে হয় ভাবি গো মাথায় গেছে। এই ভাবিরা, তোমরা কি সুস্থ আছো? মাথায় কোনো সমস্যা হয় নাই তো? খারা খারা দিনের ধরে নাই, সত্যি করে কইতেছি, মন থেকে কইতেছি, তোরা 3 জনে আঙ্গ 3 জনের স্বামীর লগে প্রেম প্রেম কর। কিন্তু কেন? দুঃখের কথা আর কি কমু, ওই যে তানভীরের শালি সুইটি আছে না, ডাইনি, ওই মায়ের পিছনে ঘুরঘুর করে। আমার ওনার আগের মতো পছন্দ করে না, আমার লগে ঘুমাইতো আসে না, সাবানাও ডাকে না, আমার বলে তালাক দিব। এই বয়সে তালাক দিলে আমার বিয়ে করবো কে? আমি কই যাবো? আর আমার জামাই তো আমারে তালাক দিয়ে লাইতে লইছিল, হাতে 2 লাখ টাকা দিয়ে কইছে বের থেকে বাইরে যেতে টাকা। আই তোর থেকে সিলাপটি মেরে চড়াই দিছে, কইছে ওই সেলজির মতো জামা কাপড় পরতে, স্মার্ট হইতে, মুখ সিমাইতে। তোর গভীর ভাই সারা জীবন আমার নামের লগে আমারে কইতো তুমি কমলার মতো সুন্দরী, আজকে আমারে কয় আমি নাকি জাম্বুরার মতো হয়ে গেছি। আমারে কয় জাম্বুরা, আমারে কয় তানভীরের শালীর মতো এরকম সিলিম সিলিম হইছে। আমি এই বয়সে পারো সিলিম হইতে কতই। এই জন্য কইতাছি তোরা 3 জনে আমি 3 জনের আমার লগে প্রেম করে ওই ডাইনির থেকে ছুড়াইয়া আমার সংসার বাঁচা। ভাবি গো, ওই কথা আর কয়দিন আগে কইলে কাম হইতো, এখন কয়া কোনো লাভ নাই। ওই ডাইনি সুইটি গ্রামে আহনের পর থেকে বিবাহিত অবিবাহিত কোনো পোলাই আমগো দিকে তাকায় না। আমরা যখন সামনে দিয়ে যাই আমগোরে দেখলেই। আর ওই ডিভোর্সি মোড়াটা বইলে উঠতে পারে না, হ্যাঁ ও আমার পাত্তা দেয় না। আর ওই বিবাহিতরা ওকে সামনে নিয়ে কত রং ঢং করে ঘুরি, ফিরাও তাকায় না। আর আমার শান্ত, সে তো আমার আশেপাশে তো আসে না, ওই মাইয়ার পিছে সারাটা
দিন ঘুরে। ভাবি ওগো অবস্থা তোমাকে চাইতেও খারাপ, ওরা তোমাকে কাজ করে দিতে পারবো না। ভাবি দে না না আমার কাছে দে, আমার কাছে দে। হায় হায় ভাবি, ভাবছিলাম তোকে তিনজনে দিয়ে প্রেমের নাটক করে জামাই ফিরাই নিয়ে আমো, এখন তো দেখি আমগো থেকে অবস্থাই খারাপ। ওই ভাবি কমনা কেন কি হইব? ভাবি গো, আরো ঘটনা শুনছেন? আজকা রাইতে নাকি ওই ডাইনি সুইটি কয়া দিব হ্যাঁ কারে পছন্দ করে। আল্লাহ জানে আপনাদের মধ্যে কার কপাল পড়বো। আমরা তো বয়ফ্রেন্ড গেলে বয়ফ্রেন্ড পাবো, কিন্তু জামাই গেলে তো জামাই কই পাই বাবা। কি ব্যাপার মেম্বার সাহেব, আপনি কেন আসছেন এখানে? সোহাগ ভাই, আপনারা যে কারণে আসছেন আমিও সেই কারণে আসছি। কথা বলেন না, চুপচাপ বসে থাকেন। কি চুপচাপ বয়ে থাকবো? কে লেগে? এই তোরা এখানে কেন? আমরা কেন আসছি সেটা তোমাদের জানার দরকার নাই। তার আগে এটা কও, তোমরা এখানে কেন আসছো? আমরা কে লেগাইছি? আমার ঘরে সুইটি আইতে কইছে। এই খবরদার, ওই ভাই একটাও মিশা কথা কইবা না। সুইটি তোমরা ডাকছে মানে? সুইটি ডাকছে আম করে। হ্যাঁ, সুইটির কাম নাই, তোমাকে তো বেকার ভাত মেকাই বের করবো। হ্যাঁ এই ফার্মের মুরগির দোকানদার, আপনি ফার্মের মুরগির দোকান দিয়ে মনে হয় খুব উদ্ধার করে ফেলাইছেন। দুটি আম করে ডাকছেন, আপনি জানেন তো? বাগান থেকে এই মুরব্বী গো মুখোমুখি কোনো কথা কবি না, এখান থেকে যাইতে কইছি যা। ছুটির লগে আমরা একটু পার্সোনাল কথা আছে, ওর সাথে কথা বলতে আসছি, তোরা যা। হ্যাঁ জামাল ভাই, তুমি আমাকে থাপড়াইবা? বডি দেখছো? তুই লাসার মারমু গেলাম। আরে কি কইলো ভাই দেখছেন? কি কথা দিবে? এই অবিবাহিত পোলাপান, তোরা এখান থেকে যা, নাহলে কিন্তু গ্রামে তোম করে ব্যান করে দিমু। যাও তোমরা, যাও এখান থেকে। আম করে আইতে কইছে। এত চিল্লাচিল্লি কেন করছেন? ভাইয়ারা, আমি অবিবাহিতদের এখানে আসতে বলেছি, আর বেআইরা বিবাহিত ভাইদের আমি কিন্তু আসতে বলেছি। কেন সুইটি, কেন তুমি অবিবাহিতদেরকে ডাকতে গিয়েছো? তুমি তো বলেছো যে আজকে রাত্রে তুমি আমাদেরকে জানাবে তুমি কাকে ভালোবাসো। ছুটি, তুমিই তো বলছিলা আমাদের ভিতরে কারে পছন্দ করো সেটা জানাবা। সেটাই জানানোর জন্য আপনাদেরকে ডাকা হয়েছে। যেহেতু আমার বোনকে বিবাহিত আর অবিবাহিত দুই পক্ষই পছন্দ করেন, সেজন্য আমি ওকে বলেছি যে তুই দুই পক্ষকে সামনাসামনি ডেকে তোর মনের কথাটা জানিয়ে দে, কে তোর মনের মানুষ। হ্যাঁ, আর আমাদের গ্রামের মধ্যে এই যে বিবাহিত আর অবিবাহিত কদিন পর ঝামেলা হয়। ছুটি বলে দে, এটা সবার সামনে বলে দে তোর মনের মানুষকে। ঠিক আছে, আমি তাহলে বলছি আমার মনের মানুষকে, কিন্তু রিকোয়েস্ট প্লিজ, বিবাহিত অবিবাহিত আমার মনের মানুষের নাম শুনে কেউ কষ্ট পেতে পারবেন না, মন খারাপ করতে পারবেন না, ওকে? ওকে, আমরা কেউ মনে কষ্ট পাবো না, তুমি বলো প্লিজ বলো। ঠিক আছে, তাহলে আমি আমার মনের মানুষের নাম বলছি। আমার মনের মানুষের নাম হলো রবিন। রবিন কার নাম? আইডি কার্ডের নাম চেঞ্জ করছিস কেন? শান্ত শান্ত। এই রবিন কে? রবিন কে? আমি বলি, হ্যাঁ হ্যাঁ, রবিন হচ্ছে আমার হবু স্বামী। ও এই গ্রামে থাকে না, ও ঢাকায় থাকে, দ্যাটস ওয়াই আপনারা ওকে চিনেন না। ও সোহাগ ভাই, সুইটি তো আমাকে হাতে হারিকেন ধরায় দিল, এখন কি হইব? আর কি করবি রে ভাই, আমার এই পুরান সংসার, জারুর বাড়ি। আরে আবার মুন্নির পিছনে পিছনে দৌড়াইতে পারে মাসুদ। আবার সেই জোনাকির পাও ধইরা প্রেম ভিক্ষা করতে হইব। আমি তো সালমান খান হয়ে গেলাম, অত বিয়েই হইব না। আরে আমার কথায় কথায় গোলাপের কুনির খোঁজা খাইতে হইব। এই গ্রামে তো শুধু বিবাহিত ভার্সেস অবিবাহিত ছেলেদের মধ্যে খেলা হয়েছে, এইবার এই গ্রামে বিবাহিত ভার্সেস অবিবাহিত মেয়েদের মধ্যে খেলা। আমার ঘরে যে নারী, তার অত্যাচারে তো আমি বাঁচি না। কখন আমি নারীদের উপর অন্যায় করলাম? অবশ্যই আপনি নারীদের উপর অন্যায় করেছেন মেম্বার সাহেব।
আপনি এই গ্রামে বিবাহিত অবিবাহিত ছেলেদের খেলার আয়োজন করেছেন, মেয়েদের খেলার আয়োজন করেননি কেন? আমার বাড়ির কোনো হাড়ি পাতিল ভাইকে তুই প্র্যাকটিস করতে পারবি না। আর যদি এই হাড়িতে একটা বার বাড়ি দেস, এই ডান্ডা দিয়ে বাড়ি মাইরা তোর মাথা ঠান্ডা করে ফেলাম। চুপ! শুধু এই হাড়ি পাতিল কেন, তোর ঘরে যত হাড়ি পাতিল আছে সব আমি এই ডান্ডা দিয়ে ভাঙা তারপরে প্র্যাকটিস করব। লাগে তোর ঘর আমি বাইরে ভাঙা। হাই সময় না কইরা অতিবাহিত দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত সময় না কইরা অতিবাহিত দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত बंधनिया कुमार बेर करते गुमार खेलते हबे सीरियस हासि ठट्टा नो मोर बंधनिया कुमार बेर करते गुमार